সৌদি আরব নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণে নতুন কড়াকড়ি আরোপ করেছে। নতুন আইন অনুযায়ী সরকারের অনুমতি ছাড়া কোনো নিষিদ্ধ দেশ ভ্রমণ করলে নাগরিকদের বড় অঙ্কের জরিমানার সঙ্গে দীর্ঘমেয়াদী বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। প্রথমবারের মতো অপরাধে সর্বোচ্চ 30,000 সাউদি রিয়াল জরিমানা এবং 2 বছরের জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অপরাধ আবারও করলে জরিমানা দ্বিগুণ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা হবে 5 বছর পর্যন্ত। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। যুদ্ধঘাঁটি, বিদেশি গুপ্তচর সহ নানা বিষয় নিয়ে সতর্ক আছে সৌদি আরব। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধের আঁচ এসে পড়েছে আল আরবেও। তাই নাগরিকদের বিশ্ব ভ্রমণে নানা বিধিনিষেধ আরোপ করেছে মরুর দেশটি। সৌদি গেজেটের তথ্য অনুযায়ী সৌদির নাগরিকরা নিষিদ্ধ ঘোষিত দেশে ভ্রমণ করলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। সরকার সরাসরি ঘোষণা না করলেও বিশ্লেষকরা বলছেন, যেসব দেশে যুদ্ধ চলছে, রাজনৈতিক অস্থিতিশীলতা বেশি এবং নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেসব দেশকে নিষিদ্ধ বলে বোঝানো হয়েছে। ধারণা করা হয় আফগানিস্তান, ইরান, কাতার, সিরিয়া কিংবা লিবিয়া এই তালিকায় থাকবে। তবে কিছু ক্ষেত্রে শিথিলতার সুযোগ রাখা হয়েছে, যেমন ভ্রমণকারীর গন্তব্য প্রথম স্তরের আত্মীয় থাকলে ট্রানজিট সময় 48 ঘন্টার কম হবে, বা বয়স 60 বছরের বেশি হলে জরিমানা কমানো বা নিষেধাজ্ঞা সীমিত করা হবে। বিদেশে বাস করা সৌদি নাগরিকদের জন্য নির্দেশনা হলো, পাসপোর্ট অবশ্যই সৌদি দূতাবাস বা কনসুলেটে নিবন্ধন করতে হবে। যদি পাসপোর্ট হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, দূতাবাস নতুন পাসপোর্ট বা ফেরার কাগজপত্র জারি করবে। আইনে পাসপোর্ট জালিয়াতির বিষয়েও কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিলে 5,000 রিয়াল জরিমানা এবং 6 মাসের জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হবে। পাসপোর্ট পরিবর্তন বা অন্যকে ব্যবহার করার সুযোগ দিলে সর্বোচ্চ 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। নির্ধারিত বন্দর ছাড়া দেশ ত্যাগ বা প্রবেশ করলেও শাস্তির বিধান রয়েছে। বিদেশে বাস করা সৌদি নাগরিকদের পাসপোর্ট সংশ্লিষ্ট দূতাবাসে নিবন্ধন করতেও বলা হয়েছে। সৌদি সরকার এই পদক্ষেপকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থা সুশৃঙ্খল রাখার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।